ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وقدوتنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আমাদের একেবারে দৌড় কোঠায় এসে পৌঁছে গিয়েছে। আর হয়তো এক দুই দিন পরেই আমরা রমজানটা পেয়ে যাব, ঠিক না? এই রমজানকে কেন্দ্র করে গুটি কয়েক কথা আজকে আলোচনায় রাখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়াম আমাদের উপরে ফরজ করে দিয়েছে, তাই না? ফরজ করে দিয়েছে। এই সিয়ামটা শুধু আমাদের উপরে ফরজ ছিল না, অতীতের জাতিদের উপরও এই সিয়াম ফরজ ছিল, ঠিক না? কোরআনে কারিমের মধ্যে রমজান মাস নিয়ে একটা শব্দ উচ্চারণ হয়েছে মাত্র কোরআনের মধ্যে, শাহরু রমাদান। একটা বার মাত্র এসেছে। অন্যান্য ইবাদতের কথা কোরআনে বারবার এসেছে, ইমানের কথা বারবার এসেছে, ইসলামের কথা বারবার এসেছে, আকীদার কথা এসেছে, বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু রমজান মাস নিয়ে একটা বার মাত্র উচ্চারণ করা হয়েছে, তাও আবার সূরা বাকারার একেবারে মাঝপথে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটার কথা কোরআনের শুরুতে কেন বললেন না, মাঝখানে যেয়ে কেন বললেন? এই বলার উদ্দেশ্য রয়েছে, অতীতের জাতি বিশেষ করে ইহুদিদের উপরে এই রোজা ফরজ ছিল। অতীতেও ছিল, আমাদের পূর্বে যে জাতিটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল তা হচ্ছে ইহুদি। এই ইহুদিদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু এই রোজার কার্যক্রম তারা সঠিকভাবে আঞ্জাম দিতে পারে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে চেঞ্জ করে দিয়েছেন। সূরা বাকারার শুরুর দিকে আলোচনা করা হয়েছে বনি ইসরাঈলদের আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কাহিনী বর্ণনা করে দেওয়া হয়েছে সূরা বাকারার শুরুর দিকে। এর কিছু পরে আলোচনা করা হয়েছে সূরা বাকারার মধ্যে যে বনি ইসরাঈলা যে অবাধ্য সীমা লঙ্ঘন করেছে তার ভুলে ভরা জীবনের একটা অঙ্কন করে দেওয়া হয়েছে, চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে। এর কিছু পরে এসেই আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নিয়ে কাবা নির্মাণ করলেন, তাই না? কোরআনে কারীমের মধ্যে এই কথাটা এইভাবে এসেছে, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তৈরি করলেন, কাবা গৃহ নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে বংশধারা, এর কিছু পরে আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈলের বংশ থেকে এসেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি সন্তান নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাকের বংশ থেকে ইহুদি জাতির
আবর্তন, এই ইহুদি জাতি এসেছে সেই বংশ থেকে। তো এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে প্রমোট করতে চেয়েছে সর্বক্ষণের জন্য, অর্থাৎ অতীতের সেই ইতিহাসগুলোকে তারা প্রমোট করতে চেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে চেঞ্জ করে দিতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমোট করতে চাইলেন মুসলিমদেরকে, কারণ হচ্ছে এই ইহুদিরা তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে প্রমোট করতে চাইলেন। এই জাতির নাম দিলেন মুসলিম। এই জাতির রাজধানীর নাম দিলেন কাবা, যে কাবাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে নির্মাণ করে দিয়েছেন। মক্কা আল মুকাররমা, গোটা মুসলিম মিল্লাতের রাজধানী হচ্ছে মক্কা আল মুকাররমা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তৈরি করে দিলেন। এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাইতুল মাকদাসের দিকে সালাত আদায় করতো, ঠিক না? যতক্ষণ পর্যন্ত এই কেবলাটা পরিবর্তন করা হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়তো। আর ইহুদিরাও বাইতুল মাকদাস তাদের কেবলা, সেদিকে নামাজ আদায় করতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কেবলাকে চেঞ্জ করে দিতে চাইলেন, বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার মুখমণ্ডলকে বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিন, অর্থাৎ চেঞ্জ করে দিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিবর্তন করে দিলেন, ইহুদিদের কাছ থেকে ছিনিয়ে নিলেন, এই বাইতুল মাকদাসকে পরিবর্তন করে দিয়ে কাবার দিকে করে দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করে দিলেন। যখনই এটা চেঞ্জ করে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মাকদাস থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে করলেন, তখন এই ইহুদিরা ষড়যন্ত্র শুরু করে দিল। বিভিন্ন ধরনের কূটনীতিক আচরণ তারা করতে লাগলো, কুৎসারটনা করতে লাগলো পিছনের দিকে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে সূরা বাকারার আরেকটু পরে উল্লেখ করে দিয়েছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিবলাকে যখন পরিবর্তন করে দিলেন, তখন তারা বলাবলি শুরু করলো, এই কিবলা পরিবর্তনের মধ্যে কি ফজিলত রয়েছে, কেন আল্লাহর এই রায় ঢুকেছে যে এই কিবলাটাকে পরিবর্তন করে দিয়ে কাবা দিয়ে করতে হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে পরিবর্তন করে দিতে চাইলেন, মুসলিম জাতিকে প্রমোট করতে চাইলেন। বলছিলাম যে নাম পরিবর্তন করে দিলেন, নামটা দিলেন, নামটা কি? মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামটাকে সাবিত রাখলেন, স্থায়ী রাখলেন, অর্থাৎ এই মুসলিমকে প্রমোট করতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। তাহলে গোটা বিশ্বের রাজধানী হচ্ছে কাবা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস থেকে কাবার দিকে পরিবর্তন করে দিলেন। এরপরে নাম দিলেন মুসলিম, ধর্ম দিলেন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। এরপরে সংবিধান দিলেন কোরআন, তার নাম কি? কোরআন। এই কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে, যার কারণে এই রমজান মাসের ফজিলত, এই রমজান মাস। আর এই কোরআনের একটা দিবস রয়েছে, সেই দিবস হচ্ছে এই রমজান মাস। তাহলে দেখেন, মুসলমানদের সব কিছু দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিলেন, কাবার দিকে মুখ ফিরে এখন কিবলা সেদিকে নির্ধারণ করে দিলেন, সেদিকে মুখ ফিরেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে প্রমোট করে দিলেন, ইহুদিদেরকে বাতিল করে দিলেন। এই ইহুদিদেরকে রোজা দিয়েছিলেন, এর কিছু পরে এসে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল অতীতের জাতির উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ইহুদি জাতিরা মুত্তাকি হতে পারে নাই, তারা প্রতি পদে পদে সীমা লঙ্ঘন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিটাকে চেঞ্জ করে দিয়ে মুসলমানদের উপরে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। আর এই রোজার মাধ্যমে কেবলমাত্র পরহেজগারি অর্জন হয়, ঠিক না? এটা ইত্তেকা, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা দিয়েছে। অতীতে আমি অনেকগুলো খুতবা দিয়েছি মুত্তাকিদের বৈশিষ্ট্য। আজকে আর একটা বৈশিষ্ট্য আলোচনা করবো, সেটা হচ্ছে এই সিয়াম রমাদান। এটাও একটা বৈশিষ্ট্য মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাই ইত্তেকা, বান্দা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায়। অতীতে যে জাতিরা সফল কাম হতে পারে নাই, অর্থাৎ ইত্তেকার দিক থেকে মুত্তাকি তারা হতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতির কাছে এই মুত্তাকি পরহেজগারি আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন, এই জন্য এই রোজাটা আমাদের উপরে দিয়েছেন। এরপরে বলা হয়েছে আইয়ামাম মা'দুদাত, এই রোজা হচ্ছে গুটি কয়েক দিন। দেখেন, এই রোজা একবারে আল্লাহ রাব্বুল আলামিন 30টা ফরজ করে দেয় নাই, দিয়েছে গুটি কয়েকটা রোজা ফরজ করে দিয়েছেন। আইয়ামাম মা'দুদাত বলা হয়, যারা আলেম আছে তারা বুঝবেন। মা'দুদাত শব্দটা
3 থেকে 10-এর নিচে 9 পর্যন্ত সংখ্যাকে মাহদুদাত বলা হয়। তো ধরলাম আমরা গুটি কয়েক রোজা ফরজ ছিল আমাদের উপরে প্রথম শুরুর দিকে, এরপরে বলা হয়েছে এই গুটি কয়েক রোজা যদি তোমরা পালন করতে না পারো তাহলে ফিদিয়া দিয়ে দাও। তাও বাধ্যতামূলক করে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন, যে কয়েকটা রোজা দিয়েছেন তারপরে বাধ্যতা করে দেয় নাই। কেউ রাখলে রাখতেও পারে, কেউ যদি ইচ্ছা করে আমি রাখবো না তাহলে এর পরিবর্তে ফিদিয়া দিয়ে দিতে পারে। এই বিধানটা শুরুর দিকে ছিল, এটা পর্যায়ক্রমে আসতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরে গিয়ে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এখানে বলা হয়েছে এই আয়াত দিয়ে 30টা রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কুরআন নাযিল করেছে, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দেখেন এখানে আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান, রমজান মাস। রমজান মাস বলেই কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করে দিয়েছে। তার মানে কি এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআন নাজিল এই রমজান মাসে করেছে বলেই রমজানের এত ফজিলত। কোরআন রসুলের উপরে নাজিল হয়েছে বলেই রসুলের মর্যাদা সবচেয়ে বেশি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করে দেওয়া হয়েছে এই কোরআনের বরকতে। জিবরাইল এর কোরআন নিয়ে এসেছে, এই জন্য জিবরিল সমস্ত ফেরেশতাদের লিডার বানিয়ে দেওয়া হয়েছে জিবরিলকে। এই জন্য দেখেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে হিদায়াত, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সূচিতকারী একখানা কিতাব। দেখেন এখানে রমজান মাস বলে কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করছে। তাহলে এই কোরআনটা হচ্ছে কি হিদায়াতের কিতাব, এই কোরআনকেই ফলো করতে হবে, এখানে রয়েছে হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এই কিতাব আপনার উপরে নাজিল করেছে এই কারণে যে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর রাস্তা দেখিয়ে দিবেন। এখানে দেখেন জুলুমাত শব্দ বলা হয়েছে, অন্ধকার সমূহ অর্থাৎ বাতিল রাস্তা কিন্তু অসংখ্য হয়ে থাকে, অসংখ্য রাস্তা হয়ে থাকে। যেমন পথভ্রষ্ট রাস্তা অনেক না, আপনি দেখতে পাবেন শিরক এক ধরনের, তাই না, বিদআত এক ধরনের, অন্যায় কাজ এক ধরনের, অর্থাৎ এখানে অন্যায় কাজের সংখ্যা অনেক, এই জন্য বলা হয়েছে জুলুমাত, অর্থাৎ অসংখ্য পথভ্রষ্ট রাস্তা থেকে মানব মণ্ডলীকে বের করে ইলান নূর অর্থাৎ আলোর রাস্তায় নিয়ে আসবেন। নূর এখানে এক বচন শব্দ নেওয়া হয়েছে, তার মানে সত্যের রাস্তা, ইমানের রাস্তা, কোরআনের রাস্তা, রসুলের রাস্তা, আল্লাহর রাস্তা, সেটা হচ্ছে একটাই রাস্তা হয়ে থাকে, ঠিক না? অসংখ্য পথভ্রষ্ট রাস্তা থেকে গোটা মানব মণ্ডলীকে এক রাস্তায় আপনি নিয়ে আসবেন, এই জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই ব্যক্তি, যেই জাতি, যেই গোত্র এই কোরআনের এই হেদায়েতকে মেনে নেবে তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছে গোটা বিশ্ব মানব মণ্ডলীকে যে কোরআনের এই হেদায়েত ধরো, কোনো ভয় নাই। মানুষের ভয় কিসের ভয়? মানুষের ভয় চুরি ডাকাতি, অন্যায় জুলুম, হত্যা, আমাকে কে এসে হত্যা করে দেয়, আমার সম্পদকে লুণ্ঠন করে নিয়ে যায়, এগুলোর গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে গ্যারান্টি দিয়েছেন? বিচার ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। সম্পদ চুরি করলে তার বিধান দিয়েছেন হাত কেটে দাও, জেনা করলে তার শাস্তি, তাকে কি করো, পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক না? পৃথিবীতে যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে, হুদুদ যেটা দ্বন্দ্ববিধি, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। এই দ্বন্দ্ববিধি যদি প্রতিষ্ঠিত করা হয় বাস্তব ময়দানে, তাহলে পৃথিবীতে মানুষ আর অন্যায় কাজ করবে না। কোনো ব্যক্তি চুরি করেছে, এই যে সম্পদ চুরি হয়ে যায় কিনা, আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে, এই যে একটা ভয় আপনার মধ্যে, এই ভয় থাকবে না যদি কোরআনের এই বিধান রাষ্ট্রীয়ভাবে চালু থাকে, তাহলে সে কি আর ভয় থাকবে বলেন? বলেন, একজন চোর যখন ধরা পড়বে, সাক্ষী প্রমাণে ধরা পড়বে, যখন এটা রাজধানীর মুখে প্রকাশ্য ময়দানে যখন তাকে হাত কেটে দেওয়া হবে, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে যখন এটা প্রচার করা হবে, পৃথিবীর কোনো মানুষ, বলেন আমাদের দেশের মানুষ আর কি এই চুরি করার সাহস কি আর মনের মধ্যে নিয়ে আসবে? বলেন, নিয়ে আসবে?
গোয়েন্দা সংস্থারা টহল দিবে রাতের অন্ধকারে, তারা সবসময়ের জন্য পাহারা দিবে, তারাও রাষ্ট্রের কাজে নিয়োজিত রয়েছে। এই আইনটা যদি বলবৎ থাকে তাহলে মানুষ আর চুরি করবে না। আল্লাহ পাক বলেছেন ফালা খাউফুন আলাইহিম, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে পালন করো তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তাও নাই। মানুষের চিন্তা কি? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই যে মৌলিক অধিকার মানুষের, ভয় তো এগুলোর, তাই না? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। কিভাবে গ্যারান্টি দিয়েছেন? মানুষের কি ভয়? খাওয়া। আপনার রিজিকের চিন্তা, আপনি রিজিকের চিন্তা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিজনেসের ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন করার সুযোগ করে দিয়েছেন না? আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আপনি সৎ পন্থায়, সৎভাবে, হালালভাবে আপনি ব্যবসা করেন, আপনার অভাব থাকবে না। আপনি কাজকে শুরু করছেন, আপনি কেন শুরু করছেন? কাজ তো কাজ, প্রত্যেকটা কাজই কাজ, কোনো কাজকে আপনি শুরু করবেন না। হালাল হলেই হয়েছে, আপনি সেটাই করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, লেনদেন, ওটা বসা, মুআমালাত কিভাবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিধিবিধান কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। তাহলে ওয়ালা হুম ইয়াহজানুন, এজন্য আল্লাহ পাক বলছেন তোমাদের কোনো চিন্তাও নাই। এটা হচ্ছে সেই কিতাব। এই কোরআনের বর্ণনা দেখেন, বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, হিদায়াতের কিতাব ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আল কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করে দিয়েছেন। এর কিছু পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাস পাবে সে যেন একটা মাস পরিপূর্ণ রোজা সিয়াম পালন করে। এই আয়াত দ্বারা কি করা হয়েছে? রোজা ফরজ করে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে এসেছে একজন বেদুইন রাসূলের কাছে এসে বলছেন হে আল্লাহর রাসূল, রোজা সম্পর্কে আমাকে বলুন, কি পালন করতে, রোজার কি অংশ আমি পালন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরুর রমাদান, অর্থাৎ গোটা একটা মাস তুমি সিয়াম পালন করবে। এই হাদিস দিয়ে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইকামিস সালাওয়া ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহিস সাবিলা। ইসলামের মূল ভিত্তি পাঁচটা নির্ণয় করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কি? রমজানের রোজা, সিয়াম পালন করা। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা ফরজ করে দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা যে আমাদের উপরে ফরজ করে দিলেন, তারপরে দেখেন অতীতের কয়েকটা রোজা ফরজ ছিল, তারপরে বলছে যে এখানে ফিদিয়া দিয়ে তোমরা মুক্তি পেতে পারো, কিন্তু এখানে 30টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে বলছে না আর ফিদিয়া দেওয়ার সুযোগ আছে? ফিদিয়া দেওয়ার সুযোগ নাই। যাদের দেহ শরীর সুস্থ, মন মানসিকতা সব ভালো, অসুস্থতা নেই, তাদের জন্য ফিদিয়া দিলে আর কাজ হবে না, আপনাকে 30টাই পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে যে এরপরেও 30টা রোজা দিয়ে বলছে এটা তোমাদের জন্য সহজ, আমি কঠিন করতে চাই না, তোমাদের জন্য সহজ। তো ওদিকে ইতিপূর্বে কয়েকটা রোজা ছিল, তারপরে ফিদিয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, কিন্তু সেখানে কঠিন দেখাই তো তারা ফিদিয়ার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু 30টা রোজা ফরজ হয়েছে, তারপরে ফিদিয়ার বিষয়টি উঠিয়ে দিলেন কেন? তারপরে আল্লাহ বলছেন সহজ কেন বলেন তো? এটার হিকমত আছে। তার মানে এই রোজার অসংখ্য ফজিলত আছে, এই ফজিলতকে কেন্দ্র করে মানুষ সিয়াম পালন করবে একত্রে জোটবদ্ধভাবে। যখন মানুষ কোনো কাজ করে তখন সেটা সহজ হয়ে যায়, ঠিক না? এখন দেখেন মানুষের মাঝে সারা জেগেছে, রমজান মাস আসতেছে, সিয়াম পালন করতে হবে। এই যে মানুষের একটা আগ্রহ, উত্তেজনা, মানুষের মধ্যে একটা যে একটা সুন্দর একটা পরিবেশ, একটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজকৃত একটা বিধানকে নিয়ে মানুষের মধ্যে এই যে গবেষণা, চিন্তা ভাবনা, তাই না? এই রোজাকে নিয়ে মানুষের কত কি, এই জন্য সম্মিলিতভাবে কোনো কাজ করলে সেটা সহজ হয়ে যায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন। হাজারো কঠিন হলেও আমাদের জন্য এই সিয়াম পালন করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়, ঠিক না? রমজান মাস ছাড়া অন্যান্য মাস যখন আমাদের মাসে আসে দেখবেন এই যে নফল সিয়ামগুলো কয়জনে আমরা পালন করে থাকি? ওই কয়েকটা, সপ্তাহে একটা, গোটা মাসে 3টা, এত দূরের কথা একটা পালন করতে আমাদের জন্য অসুবিধা তৈরি হয়ে যায় না? অনেক কষ্ট হয়ে যায়, অনেক সমস্যার সম্মুখীন আমরা হই। কিন্তু 30টা রোজা দেখবেন যে প্রত্যেকটা মানুষই পালন করবে, কোনো কষ্ট হচ্ছে না, আমাদের জন্য পালন করা সহজ হয়ে যাচ্ছে, ঠিক না? এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা। তো এই রোজা যে প্রতিদান, এই প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন বান্দাকে। দেখেন কোরআনে কারিমের মধ্যে আগে বলেছি অসংখ্য ইবাদতের কথা কোরআনের মধ্যে এসেছে না? কোন কোন ইবাদতের কথা কোরআনের মধ্যে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। যেমন বলা হয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত দাও, হজ করো। এতটুকুর মধ্যে হেডলাইনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন, ডিটেইলস আলোচনা করেন নাই কিন্তু কোরআনে।
পাবেন আপনি 5 ওয়াক্ত সালাতের বিধান কোরআনের মধ্যে পাবেন না, এগুলো হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। এগুলোকে বিস্তারিত খুঁজতে হবে আমাদের হাদিস দিয়ে। কোরআনের মধ্যে হেডলাইনে বলে দেওয়া হয়েছে। সালাতের কথা বলেন, যাকাতের কথা বলেন, হজের কথা বলেন, সকল ইবাদতই হেডলাইনে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। কিন্তু সিয়াম, এই রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের ডিটেইলস বর্ণনা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এই কোরআন কখন থেকে শুরু করবেন, কখন ছাড়বেন, সফরে থাকলে তার হুকুম কি, এরপরে অসুস্থ হলে হুকুম কি, বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। রোজা অবস্থায় আপনি কি কি কাজ করতে পারবেন, কি করতে পারবেন না, এগুলো কথাগুলো একটা রুকুর মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন, যা অন্যান্য ইবাদতের কথা এত বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেন নাই, যত বর্ণনা করেছেন এই সিয়াম সম্পর্কে। আর এই সিয়ামের প্রতিফল, এই জাযাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। যে সালাতের ব্যাপারে কথা বলা হয়নি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন, যাকাতের ব্যাপারে বলেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজ হাতে দান করব, হজের ব্যাপারে কিন্তু আল্লাহ বলেন নাই যে আমি নিজ হাতে দান করব। কিন্তু একমাত্র সিয়াম, এই সিয়াম এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমারই জন্য, আস-সাওমু লি রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। দেখেন সালাত বলেন না as-সালাতু লি ওয়া আনা আজিজি বিহি, এই কথা বলেন না কিন্তু যে নামাজ আমার জন্য, এর প্রতিদান আমি দেব। তার মানে নামাজ আদায় করলে মানুষ এর প্রতিদান লেখে কে? ফেরেশতারা লেখে। আর সিয়ামের প্রতিদান কে লেখে? আল্লাহর নিজ হাতে লেখে। কিন্তু কেন লেখে বলেন তো, কেন লেখে? প্রত্যেকটা ইবাদতের দুইটা ধরন আছে, একটা জহেরি আর একটা হচ্ছে কি বাতিনি। জহেরি হচ্ছে মানুষকে দেখানোর জন্য হতে পারে, আর দাখিলি হচ্ছে মানুষকে দেখানোর জন্য হতে পারে না। এটা একমাত্র খুলুসিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে থাকে। যেমন ধরুন নামাজের বিষয়টা, সালাতের বিষয়টা, মানুষকে দেখানোর জন্য সালাত হতে পারে না, পারে কিনা বলেন? পারে। যদি নাই পারতো তাহলে কোরআনে আল্লাহ পাক বলতো না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি রয়েছে যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। মানুষকে দেখানোর জন্য সালাত হতে পারে, যেমন পিতা নামাজি, মাতা নামাজি, সন্তানরা বাসায় নামাজ না পড়লে পিতা মাতায় বকাঝকা করবে, অনেক সমস্যা তৈরি করবে, সুতরাং বাপ মাকে দেখানোর জন্য সে নামাজ আদায় করলো, হতে পারে না বলেন? হতে পারে। আবার সমাজের অধিকাংশ মানুষ সালাত আদায় করে, কয়েকজন মানুষ নামাজ আদায় করে না। এখন নামাজ না পড়লে মানুষ কি করবে না করবে, মানুষকে দেখানোর জন্য অজু আছে না নাই, মসজিদের মধ্যে এসে নামাজ শুরু করে দিল, আছে না নাই? নামাজের বিধিবিধান সম্পর্কে জানে না, দোয়া কালাম কিচ্ছুই মুখস্থ করে নাই, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গোটা জীবন অতিবাহিত করে দিচ্ছে, নামাজের বিষয় সম্পর্কে সে জানতেছে না। কিন্তু ওই যে মানুষকে দেখানোর জন্য পড়তে হবে তাই পড়তেছে, মসজিদে আসতে হবে তাই আসতেছে, মানুষকে দেখানোর জন্য হতে পারে। সবাই তার কথা, সেই কথা আমি বলছি না। আবার হজ করার জন্য মানুষকে দেখানোর জন্য হতে পারে। অনেক টাকার মালিক, হজ না করলে মানুষ বলবে বখিল, কৃপণ, তিরস্কার করবে, তাই হজের বিধিবিধান জানা নাই, কিচ্ছু নাই, জানার চেষ্টাও করে নাই, টাকা আছে হজ করতে চলে গিয়েছে, এসে নামের পূর্বে লেগিয়েছে হাজী সাহেব, আছে না নাই? আছে, মানুষকে দেখানোর জন্য হতেই পারে। যাকাত না দিলে মানুষ তিরস্কার করবে, অনেক সম্পদের মালিক বেটা জাকাত দেয় না, এই ফকির মিসকিনকে ঠকাচ্ছে, মানুষ বিভিন্নভাবে তিরস্কার করবে। এই মানুষের মুখে থাকার জন্য এই জাকাতের বিধিবিধান সম্পর্কে জানা নাই, আন্দাজি হাত আন্দাজি কিছু সম্পদ বের করে ফকির মিসকিনকে দিয়ে দিল মানুষকে দেখানোর জন্য। হতে পারে কি পারে না? জোরে বলেন। পারে, হতে পারে। কিন্তু রোজার বিষয়টা একটু চিন্তা করে দেখেন তো, যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষকে দেখানোর জন্য কি না খেয়ে থাকতে পারে বলেন? পারবে? মানুষকে দেখানোর জন্য এই কাজ করতে পারে? কারণ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাঝপথে আপনি মানুষকে ফাঁকি দিয়ে আপনি খেতে পারবেন না, একটা মানুষও দেখতে পারবে না, সেই জায়গায়ও আছে আপনার খাবার। আপনি টয়লেটে গেলেন, সেখানে বসে খাবার পকেটে করে নিয়ে আপনি খাইলেন, কেউ দেখতে পারবে বলেন? পুকুরে আপনি গোসল করতে নেমেছেন, পানির নিচে ডুব দিয়ে আপনি খেয়ে নিলেন পানি, কেউ দেখলো? সুযোগ আছে না খাওয়ার? এখন বলেন তো দেখি, একজন মানুষকে দেখানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি না খেয়ে থাকবে? কারণ আপনার খাওয়ার অসংখ্য সময় ছিল, আপনি খেতে পারতেন অনায়াসে, আপনার স্ত্রীও দেখবে না, ছেলে মেয়ে কেউ দেখতে পারবে না, আপনি খেতে পারতেন। কিন্তু কেন খান নাই? কেন খান নাই? আল্লাহর ভয়ে খান নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি,
হাদিসে কুদসি এটা, সাওমুলি রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। তার মানে বান্দা যে রোজা রেখেছে এটা আল্লাহর জন্য রেখেছে, এই জন্য এর প্রতিদান আমি আমার নিজ হাতে লিখে দেব। হাদিসের মধ্যে বলা হয়েছে যে আদম সন্তান যে আমল করে তার প্রত্যেকটা আমলের প্রতিদান হচ্ছে 10 থেকে 700 গুণ পর্যন্ত, তারও ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আল্লাহ যত ইচ্ছে তত লিখে দিবেন। তবে ইল্লা সাওম, রোজা ছাড়া। রোজার ওই একটা দুইটা নয়, এরকম নয়, 10 থেকে 700 গুণ নয়। তাহলে রোজার কি প্রতিদান এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কি অসংখ্য পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে বুঝতে পেরেছেন রোজার কি ফজিলত। এই সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ, তরবারি স্বরূপ। কিভাবে তরবারি? এটি এর ব্যাখ্যায় অনেকই আছে। আসিয়ামু জুন্নাহ, ঢাল স্বরূপ। ঢাল কিভাবে? ঢাল যেমন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা হয়, নিজের জীবন রক্ষা করা হয়, ঠিক তেমনি এই সিয়াম হচ্ছে জাহান্নামের বিরুদ্ধে কাজ করা যায় এই সিয়ামের মাধ্যমে। ঢাল স্বরূপ এই সিয়াম দ্বারা ব্যবহার করা হয়। শয়তানের বিরুদ্ধে ঢাল স্বরূপ এই সিয়াম, অন্যায়ের বিরুদ্ধে ঢাল স্বরূপ এই সিয়াম। এই জন্য যারা রোজা রাখে তাদের উচিত অন্যায় কাজ থেকে বিরত থাকা। অন্যায় কাজ থেকে বিরত থাকলে সেটাই হবে ঢাল তার জন্য। অন্যায়ের বিরুদ্ধে এই রোজা কাজ করবে। এই সিয়ামের মাধ্যমে বান্দার অতীতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। হাদিসে বুখারী এবং মুসলিমের বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলা হয়েছে যে ব্যক্তি সিয়াম পালন করে, রোজা রাখলো, মান সামা রমাদানা ঈমানান, ঈমানের সাথে। ঈমান মানে কি? বিশ্বাসের সাথে, পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে। ওয়া ইহতিসাবান, এবং ইহতিসাবের সাথে। ইহতিসাবের অর্থ কি? সওয়াবের আশায়, পূর্ণ বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর প্রতিদান হচ্ছে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দিবেন। আর এই রমজান মাসে তারাবির সালাত, কিয়ামুল লাইল বলা হয়েছে। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সেম একই হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাসে সিয়ামরত অবস্থায় রমজান মাসে কিয়ামুল লাইল করলো, রাত্রে দাঁড়ালো, সালাত তারাবির নামাজ আদায় করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ মাফ করে দেয়। এই যে রোজা রাখি আমরা, এই রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের একটা গন্ধ তৈরি হয়। দেখেন আমাদের একটা মুখের গন্ধ আসে রোজা রাখার বদলতে। না খেয়ে থাকলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে, এই চিকিৎসা বিজ্ঞানে বলছে টক্সিন নামক এক প্রকার দুর্গন্ধ মানুষের মুখ থেকে বের হয়। এই দুর্গন্ধ সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে এটাকে জান্নাতের মিস্ক আম্বরের সাথে তুলনা করা হয়েছে। আমাদের মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, এই দুর্গন্ধ ভালো হোক অথবা মন্ত্র হোক, এটা মিস্ক আম্বরের সাথে তুলনা করা হয়েছে। রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ রয়েছে। লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে যখন মানুষ ইফতার করে, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর একটা খুশি হচ্ছে বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তাহলে এখানে দেখেন যে মানুষ যখন সারাদিন রোজা রাখে, এখন শীতের দিন রোজা রাখা সহজ, চৈত্র মাস যখন আসে দেখবেন যে রোজা রাখা অনেক কঠিন হয়ে যায়, তাই না? একেবারে বুকটা শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, না খেয়ে থাকা খুবই কষ্টকর হয়ে যায়, তাই না? সেই রমজান মাসে ইফতার সামনে নিয়ে একটু সময় গুনতে থাকে, কখন সময় আসবে, কখন সময় আসবে। এরপরে প্রথম ইফতার যখন মুখে দেয় কেমন লাগে? এজন্য বলেছে ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে রোজা ভাঙে তখন একটা খুশির সংবাদ। আর একটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর এই রোজাদার ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করবে, সেই খুশি। তার জন্য এই দুইটা সংবাদ রয়েছে। অর্থাৎ রোজা যদি আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কি হবে? সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই রোজাদারদের জন্য নির্দিষ্ট একটা দরজায় আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখে দিয়েছেন। এই দরজাটা খাস শুধু রোজাদারদের জন্য, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এই ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান,
সেই জান্নাতের 8টা দরজা রয়েছে, সেই দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, আর রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ অন্য কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদার ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করার পরে দরজাটা লাগিয়ে দেবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অন্য ব্যক্তিরা প্রবেশ করতে চাইবে, ওই দরজা দিয়ে যেতে চাইবে, কিন্তু যেতে পারবে না। বলা হবে, ফেরেশতারা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে বলবে যে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার প্রবেশ করবে, অন্য কেউ এই দরজা দিয়ে যেতে পারবে না। শুধু তাই নয়, হাদিসের এই যে ব্যাখ্যা বিস্তারিত বলা হয়েছে যে ওই দরজার ফেরেশতারা দুই পাশে দাঁড়িয়ে থাকবে, কার্পেট লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হবে, অসংখ্য ফেরেশতা তার জন্য ওয়েলকাম স্বাগতম জানাবে। এইভাবে স্বাগতম ওয়েলকাম দিয়ে শুভ সম্ভাষণ জানিয়ে তাকে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে কেউ যদি উমরা পালন করে, তাহলে এই উমরাটা অন্য মাসে হজ পালন করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবে। উমরাতু ফি রমাদান, কোনো ব্যক্তি যখন উমরা করবে রমজান মাসে, তাআদিলু হাজ্জা, তার প্রতিদান হচ্ছে হজের সমান। এই রোজাদারদের ঠিকানা কোথায়? জান্নাত। আবু উমামা থেকে বর্ণনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন, এসে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটা আমলের কথা বলে দিন, যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকা বিসসাওম, তোমার উপরে অবধারিত হচ্ছে তুমি সিয়াম পালন করো, সিয়াম পালন করলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর এই রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। কি করবে? আমাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে রোজা। আসিয়াম আল কোরআন ইয়াশফিআন লিআবদিন ইয়াউমাল কিয়ামা, রোজা এবং কোরআন এই দুইটাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই দুইটা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ সে সিয়াম পালন করেছে, তাকে জান্নাতে প্রবেশ করবে। কোরআন বলবে, আল্লাহ এই রমজান মাসে আমাকে বেশি বেশি তেলাওয়াত করেছে, মানুষ রোজা রেখে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ এই জন্য তুমি তাকে জান্নাত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই রমজানের মাধ্যমে কি হয়? আল্লাহর ভয় তৈরি হয় মানুষের মধ্যে। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের অতীতের জাতিদের উপরে, যাতে করে তোমরা কি করতে পারো? মুত্তাকি হতে পারো। এই সিয়ামে একমাত্র উপায় যে মুত্তাকি হওয়া। এই সিয়াম মানুষকে ট্রেনিং দেওয়া হয়। এই 1 মাস আমরা ট্রেনিং নেব, বাকি 11 মাস এই ট্রেনিংয়ে আমাদের চলে যাবে। সেনাবাহিনী দেখবেন যে সেনাবাহিনীর লোকেরা বিভিন্ন প্রান্ত থেকে তারা সেনাবাহিনীতে জয়েন করায়, ঠিক না? এরপরে তারা দেখবেন যে সর্বপ্রথম তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ঠিক না? এই ট্রেনিং দেওয়া হলে হয় কি, তারা অস্ত্র হাতে নিতে পারে, তাই না? দেখবেন যে ট্রেনিংয়ের আগে তারা অস্ত্র চালাতে পারে না, তারা নিয়ম শৃঙ্খলা জানে না। এখানে এই যে ট্রেনিংয়ের মাধ্যমে শৃঙ্খলাবোধ তৈরি হয়, দায়িত্ববোধ তৈরি হয়। এরপরে হাজারো কঠিন দায়িত্ব যখন সেনাবাহিনীর উপর চাপানো হয়, তখন তারা নির্দ্বিধায় নিজেদের জীবনকে বাজি রেখে তারা দেশ স্বাধীনের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ঠিক না? সেনাবাহিনীর এই কাজ করে, তাদেরকে ট্রেনিং দেওয়ার ফলে। আর এই সিয়ামটা হচ্ছে মুসলিম জাতির জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র। এই রমজানের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, বাকি 11 মাস এই প্রশিক্ষণ নিয়ে যাতে আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, সেই ট্রেনিংটা এই রমজান মাসে হবে, সেই ট্রেনিংটা আমাদেরকে দিতে হবে। এই রমজানের মাধ্যমে ইত্তিকা মুত্তাকি হতে পারে বান্দা, ট্রেনিং দিয়ে দেয় আমাদেরকে। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা মুত্তাকি অর্জন করতে পারি। মুত্তাকি, ইত্তিকা, খোদাভীতি মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে পৃথিবীতে এমন কোনো অন্যায় কাজ নাই যে কাজ মানুষের দ্বারা করা অসম্ভব হয়। আল্লাহর ভয় যদি না থাকে, পৃথিবীতে এমন কোনো অন্যায় কাজ নাই সেই কাজ মানুষের দ্বারা করা সম্ভব নয়, করতে পারে। আর আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে কোনো অন্যায় কাজ মানুষ করতে পারবে না, বাধার সৃষ্টি করবে। এটাই হচ্ছে তাকওয়া। যখনই মনে করতে হবে যে অন্যায় কাজ আমাকে বাধা দিচ্ছে, মনে করতে হবে তাকওয়া আমার মধ্যে তৈরি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন কাবকে প্রশ্ন করেছে, উবাই বিন কাব, আপনি কি আমাকে একটা ফতোয়া দিতে পারেন? সংক্ষেপে একটা ব্যাখ্যা আপনি দিবেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তাকওয়া কাকে বলে? কিসের মাধ্যমে, কিভাবে তাকওয়া অর্জন হয়, কিভাবে অর্জন করতে পারি আমি? আপনি কি বলতে পারেন? উবাই বিন কাবকে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে। উবাই বিন কাব বলেছেন, এক কথায় আপনি যেহেতু জবাব দিবেন, এক কথায় জবাব দিই। তাকওয়া হচ্ছে একটা সরু রাস্তা, একেবারে চিকন রাস্তা, যে রাস্তার 2 ধারে রয়েছে কাঁটাযুক্ত গাছপালা, একেবারে সরু রাস্তা। এখন উবাই বিন কাব বলছে, ওমর তুমি এই রাস্তাতে কিভাবে যাবে?
দুই দিকে কাঁটা, মাঝখানে সরু রাস্তা, কিভাবে যাবে তুমি বলো দেখি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এই রাস্তাতে ঢুকতে গেলে তো অত্যন্ত সাবধানে যেতে হবে, কাপড় টুপড়ে একবারে আটসাট করে একবারে চিপাচুপি হয়ে খুব সাবধানে ধাপ ফেলে এই রাস্তাটা পাড়ি দিতে হবে। উবাই বিন কাব বলছে এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তার মানে তুমি সাবধানে চলবে। এই পৃথিবীতে বর্তমান বাংলাদেশের কথাই বলি, এখানে দেখবেন যে যেখানে আপনি যাবেন সেখানে পাপ আর পাপ, অফিসে যান পাপ, রাস্তাতে যান অর্ধলঙ্গ নারী পাপ, ঠিক না? যেখানে আপনি যাবেন সেখানেই পাপ। কিন্তু এই পাপের মধ্যে আপনাকে কি করতে হবে? সতর্কতা অর্জন করতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। আপনি রাস্তাতে যাচ্ছেন, অর্ধলঙ্গ নারীর দিকে আপনার দৃষ্টি চলে গেছে, আপনি ফিরিয়ে নিয়ে আসবেন, ঠিক না? আজকের টেলিভিশন, এই যে অশ্লীল সিনেমা সেখানে দেখানো হচ্ছে পাপ আর পাপ, যেখানে যাবেন পাপ আর পাপ। মোবাইল ব্যবহার করবেন আপনি, যুবকরা আজকে আসক্ত মোবাইলে। মোবাইলে একটা টিপ দিলে একটা অন্ধকার জগতে আপনাকে নিয়ে চলে যাবে, নীল জগতে নিয়ে চলে যাবে আপনি মুহূর্তের মধ্যে। পাপ আর পাপ, যেখানে যাবেন পাপ আর পাপ, আপনার পকেটে আপনার পাপ, অসংখ্য পাপ। সুতরাং এই দুনিয়াতে, এই জগতে যদি আপনি সাবধানে যদি চলতে না পারেন, তাহলে মুত্তাকি আপনি হতে পারবেন না। এগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলেই এর থেকে পরহেজগারি অর্জন হবে। আমরা এই যখন চলতে ফিরতে সব ক্ষেত্রে অন্যায়ের দিকে আমরা পা বাড়াবো না, তাহলে আমাদের এর থেকে পরহেজগারি উপার্জন হবে। যাই হোক, সময় যেহেতু শেষ, পরিশেষে এই রমজান মাসে কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমাদেরকে করতে হবে। রমজানের ফজিলত সম্পর্কে আমরা যতটুকু জানলাম, আমার মনে হয় না যে এর সাথে বেশি আর জানার প্রয়োজন আছে। এতটুকু জেনে যদি আমরা সঠিকভাবে এই রোজাটা পালন করি, তাহলে আমাদের জন্য কিন্তু এনাফ হয়ে যাবে। তবে এই রোজা রেখে কিছু কাজ আমাদেরকে করতে হবে। তা হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে যে রমজান মাস আমাদের মাঝে আসতেছে, সর্বপ্রথম তওবা করে নিতে হবে। অতীতে যা হয়েছে হয়েছে, কবিরা গুনাহ আমাদের রয়েছে অসংখ্য, সেই কবিরা গুনার জন্য আমাদেরকে কী করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। ঈদ পূর্বে আমি অসংখ্যবার আলোচনা করেছি তওবার বিষয়টা, কীভাবে তওবা করতে হবে। ওইগুলো পয়েন্টগুলো নিয়ে এসে আমরা তওবা করে পালন করব। কারণ পরবর্তী আবার রমজান পাবো তার কোনো গ্যারান্টি আমাদের আছে? নাই। গত রমজানে অনেকে ছিল, দেখবেন যে এই রমজানে অনেকেই নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাদের প্রত্যেকে চলে যেতে হবে। এই জন্য সর্বশেষ রমজান মনে করে আল্লাহর কাছে তওবা করে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং এই রমজানের সিয়াম আমরা পালন করব। এই রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে কথাটা বলা হয়েছে সেটি হচ্ছে যে অশ্লীল কথাবার্তা বলা যাবে না, পাপের কথা বলা যাবে না, পাপের কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই ব্যাপারে একটা হাদিসে সাব্যস্ত হয়েছে, বলা হয়েছে মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা মান ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। হাদিসের মধ্যে বলা আছে, মুসলিমের হাদিস, বলা হয়েছে যে ব্যক্তি অন্যায় কথা, পাপ কথা ছাড়তে পারলো না, ওই ব্যক্তির জন্য গোটা দিন না খেয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকার কোনো ফায়দা আল্লাহর দরবারে নাই। কি করতে পারলো না? সে ব্যক্তি মিথ্যা কথা থেকে দূরে থাকতে পারলো না। আজকে আমাদের মাঝে যারা বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, এই রমজান মাসে দেখবেন কেনাকাটা ভিড় সবচেয়ে বেশি দোকান পড়ে, তাই না? দেখবেন যে মিথ্যার আসর বসে গেছে দোকানে। দোকানদাররা মিথ্যা কথা বলে একটু সামান্য লাভের জন্য দেখবেন যে অসংখ্য মিথ্যা কথা বলবে। দেখেন হাদিস দ্বারা কিভাবে সতর্ক করা হয়েছে, মিথ্যা কথা যাতে বান্দা না বলে। আর অশ্লীল কথাবার্তা, এরপরে ঝগড়া বিবাদ করা, বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে আসে আপনি বলবেন ইন্নী সায়েম, আমি রোজাদার। কোনো হাদিসের মধ্যে বলা আছে 2 বার বলবে, কোনো হাদিসের মধ্যে বলা আছে 3 বার বলবে। কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে আসে, গা ফেরিয়া দিয়ে যদি ঝগড়া করতে আসে, বলবে ইন্নী সায়েম, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি ঝগড়া করতে পারি, তোমার সাথে শক্তিশালী, আমার কোনো কিছু কম নাই, আমি তোমার সাথে অনেক শক্তিশালী, কিন্তু তুমি আমার সাথে কুস্তিতে লাগলে পারবে না, কিন্তু তারপরে আমি সিলিন্ডার, ইন্নী সায়েম, আমি রোজাদার, সুতরাং তোমার সাথে আমি তর্কের মধ্যে যেতে চাই না। এই কথাটাই বলবে যদি কেউ কি করতে চায়, ঝগড়া করতে চায়। এরপর অশ্লীল কথাবার্তা, এই ধরনের যত ধরনের অন্যায় কাজ আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকতে হবে, আমানতের খেয়ানত এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে এই মাসের দান সদকা বেশি বেশি করতে হবে। এই যে দান, অন্য মাসের দান এই মাসের মধ্যে কি পার্থক্য আছে, কি পরিমাণ যে আল্লাহ দেবে তার কোনো ইয়ত্তা নেই। অনেকে আমরা এই রমজান মাসে জাকাত দিয়ে থাকি, ঠিক না? আমরা এই মাসে জাকাত দিবেন, এই মাসে জাকাত দিবেন, বেশি বেশি জাকাত দিবেন। এই মাসে হিসাব করবেন, আপনার প্রপার্টির আপনি হিসাব করবেন কোন সম্পদের আপনি জাকাত দিবেন। হাত আন্দাজি জাকাত দিলে কিন্তু হবে না, মনে রাখেন ইসলামের 5টা ভিত্তির মধ্যে জাকাত একটা, কিন্তু হাত আন্দাজি জাকাত দিলে হবে না। জাকাত আপনি কিভাবে দিবেন, হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এই রমজান মাসে অনেকেই জাকাত দেয়,
কিন্তু হিসাবটা জানতে হবে আপনাকে, কোন কোন সম্পদের জাকাত আপনি দিবেন। আপনার বাড়ি ঘরের জাকাত দিতে হবে না, আপনি যেখানে বসবাস করেন আপনার ব্যবহৃত গাড়ি বাড়ির এগুলোর জাকাত আপনাকে দিতে হবে না। কোনগুলো দিতে হবে? আপনার বিজনেস যেগুলো সেগুলোর জাকাত দিতে হবে। বিজনেস করার জন্য ল্যান্ড প্রপার্টি যেগুলো রয়েছে সেগুলোর জাকাত আপনি দিবেন, ব্যবসা বাণিজ্য করার জন্য হিসাব করে। দোকান আছে আপনার, দোকানের হিসাব করবেন। আপনার এত সম্পত্তি, এই দোকানের লক্ষ লক্ষ টাকার জিনিস আপনি কীভাবে হিসাব করবেন? আপনাকে হিসাব করতে হবে, আন্দাজি করে আপনার জায়গা দিলে হবে না। আপনি দেখবেন আপনার লিস্টে আছে কি পরিমাণ সম্পদ আপনি উঠেছেন, বর্তমান বাজারে ওটা বিক্রি করলে কি পরিমাণ হবে, ওই হিসাব করে শতকরা 2.5 টাকা আপনি জাকাত দেবেন। এখন নেশাব ধরবেন কি? 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, কোনটা নেবেন আপনি? 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে 8 লক্ষ টাকা প্রায়, আর 52.5 তোলা রৌপ্যর দাম 1 লক্ষ টাকা, 1,05,000 টাকা। আমি আজকে হিসাব করলাম। গত বছর 2024 সালে ছিল 94,000 টাকা, এবছর বেড়ে গেছে। স্বর্ণের দামও বেড়ে গেছে গত বছরের তুলনায় এবছর। তো ধরেন 7,84,000 টাকা হয়, তো ধরুন 8 লক্ষ টাকা হলে আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এখন আপনি নেবেন কোনটা? আপনি নেবেন এই রৌপ্যেরটা, কারণ এই রৌপ্যেরটা দিলে আমাদের দেশে যেহেতু গরিবের সংখ্যা বেশি, গরিবরা বেশি উপকৃত হবে আপনার দ্বারা। এই জন্য আপনার 1 লক্ষ টাকা যদি গোটা বছরে আয় ব্যয় করে হিসাব নিকাশ করার পরে 1 লক্ষ টাকা থাকে, শতকরা 2.5 টাকা আপনার জাকাত দেবেন। আপনার দোকান যদি থাকে, দোকানের ওই যে মেমো দেখে হিসাব করে বের করবেন, বের করে একবারে পয়সা পর্যন্ত আপনি জাকাতে হিসাব করে বের করবেন। যেমন এত টাকা, এত পয়সা, এত এত এত, ওই এত এতরও আপনাকে বের করতে হবে, হিসাব করে দিতে হবে আপনাকে জাকাত। এটা বাধ্য, আপনাকে দিতেই হবে। আপনি ব্রাউন, আপনাকে দিতে হবে, এটা হিসাব করে আপনি এভাবে করে জাকাত দেবেন। এরপরে হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবেন, কারণ হালাল রিজিক ছাড়া কিন্তু ইবাদত কবুল হবে না। হ্যাঁ, হালাল রিজিক আপনাকে ভক্ষণ করতে হবে। তো যাই হোক, আজকের এই খুতবা এই পর্যন্ত আমি শেষ করছি। একটু সময় মনে হয় লেট হয়ে গেল। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আবারও যদি সময় সুযোগ হয়, ইনশাল্লাহ এই সিয়াম সম্পর্কে খুঁটিনাটি আরও যে সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।